জীবনসঙ্গী জীবনসঙ্গী এমন হওয়া উচিত যে আপনার সুখ দুঃখ হাসি কান্না সবসময় আপনার পাশে থাকবে এবং আপনার খারাপ ভালো সবকিছুকে মেনে নিয়েই আপনাকে ভালোবাসবে। আপনার জীবনসঙ্গী শুধু আপনার ভালোটাকেই ভালো বলবে ভালোবাসবে, আপনার খারাপটাকে মেনে নিতে পারবে না, আপনার খারাপটাকে ভালোবাসতে পারবে না, তাহলে এই জীবনসঙ্গীর কোনো মানে হয় না। জীবনসঙ্গী তো আল্লাহ প্রদত্ত রহমত, যা সবার ভাগ্যে জোটেও না। আর যদি আপনার ভাগ্যে আপনার জীবনসঙ্গী জুটে যায় তাহলে তাকে ভালো মতো যত্ন নিন, কারণ এই মানুষটি সব কিছু ছেড়ে আপনার কাছে এসেছে একটু ভালো থাকার জন্য, হাসি খুশি থাকার জন্য। এই পৃথিবীতে এক মুঠো ভাত খাওয়ার জন্য কেউ কারো বাবা মা ভাই বোন এত সুন্দর এত বছরের সম্পর্ক ছেড়ে আপনার কাছে আসবে না নিশ্চয়ই। একজন মেয়ে হিসেবে আপনার কাছে আপনার জীবনসঙ্গী ঠিক এতটুকুই চায় যে আপনি তাকে সম্মান করুন এবং ভালোবাসুন। ঠিক একইভাবে একে অপরের পরিপূরক হিসেবে একজন স্ত্রীরও উচিত স্বামীর প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায়পরায়ণ হওয়া, সহনশীল হওয়া। তাহলেই সংসারে সুখ এবং শান্তি বিরাজ করে। প্রতিটি মানুষ চায় তার জীবনসঙ্গী তার মনের মতো হোক। আর যদি একবার আপনার জীবনসঙ্গী আপনার মেন্টালিটির সাথে মিলে যায় তাহলে তো একদম দুয়ে দুয়ে চার হয়ে গেল। ঠিক যেমন আমরা এই তো দেখতেই পাচ্ছেন আমার খুনসুটিগুলো সে কিভাবে কত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং আমার সব আবদারগুলো কিভাবে সে পূরণ করছে। এই পার্কে গিয়ে আমরা একদম যেন শিশু হয়ে গিয়েছি। বাচ্চাদের খেলা দেখে আমাদেরও অনেক বেশি ইচ্ছে করছিল এই রাইডসগুলোতে ওঠার। তাই আমি তাকে আবদার করলাম যে আমিও এগুলোতে উঠবো। আর আমার আবদার ফেলতে না পেরে সে বলল ঠিক আছে উঠে যাও। আর তার ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন। আমার সাথে থাকতে থাকতে আমার হাজব্যান্ডও একদম আমার মতো মেন্টালিটি হয়ে গিয়েছে। আমরা এত বড় হয়ে গিয়েছি, আমরা বিয়েও করে ফেলেছি, সংসার করছি, কিন্তু আমাদের ভিতরের বয়সটা এখনো সেই ছোটকালের বয়সেই পড়ে আছে। মানুষের শরীরের বয়স বাড়ে, শুধু মনের বয়স বাড়ে না। মনের বয়স বাড়ে যারা নিজেদের নিয়ে ভালো থাকতে পারে না। তাই যতটুকু সম্ভব পারবেন নিজেদের ভালো রাখবেন, এভাবেই ভালো থাকবেন, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন এবং সব কিছুতে নিজেকে মানিয়ে নেবেন, তাহলেই জীবন সুন্দর।